এই কোটো বা কৌটোকে ইংলিশে বলে কন্টেনার। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট তো বাইরের থেকে ভেতরে দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্ট কথার মানে কি? যখন কোনো জিনিস বাইরের থেকে ভেতরটা দেখা যায় তখন সেটাকে বলে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, কিন্তু আমরা যে আয়নাটাকে দেখি, আয়নাটাকে ট্রান্সপারেন্ট হয়? আয়না কিন্তু ট্রান্সপারেন্ট হয় না। এই কোটোটা আমাকে খুলতে গেলে কি করতে হবে? এর ঢাকনিটাকে এরকম টুইস্ট করে, তাহলে এটাকে আমি কি করছি? টুইস্ট, টুইস্ট করে তারপরে ওপেন করতে হবে, তাই তো? তাহলে এই যে অ্যাক্টটা আমি করলাম, এই যে মুচড়িয়ে খোলা, এটার ইংলিশে বলে টুইস্ট ওপেন। এটাকে কি বলে? টুইস্ট ওপেন। টুইস্ট মানে কি? মোচড় দিয়ে, আর ওপেন মানে খোলা। তাহলে মুচড়িয়ে খোলাকে বলে টুইস্ট ওপেন। বা এটাকে আমি বলতে পারি কোনো কিছু জিনিস এরকম উপর থেকে খোলাকে বলে টেক অফ। কি বলতে পারি? টেক অফ। নেক্সট, আবার আমি যখন ঢাকনিটাকে লাগিয়ে দেব, এভাবে আবার টুইস্ট করে লাগাচ্ছি, তাহলে আমি এটাকে বলতে পারি টুইস্ট ক্লোজ। কি বলবো? টুইস্ট ক্লোজ। অর্থাৎ আমি মুচড়িয়ে বন্ধ করলাম। তাহলে সিস্টেমটা কি? টুইস্ট ওপেন এন্ড টুইস্ট ক্লোজ, অর্থাৎ মুচড়িয়ে খোলা এবং মুচড়িয়ে বন্ধ করা। তাহলে এটা কি? দিস ইজ এ কন্টেনার। I twist open it. I twist open it. Then I put my hand into the container. Into the container. Put মানে কি? রাখা। Into মানে কি? ভেতরে। আমি আমার হাতটা কোথায় রাখলাম? এই কোটোটার ভেতরে। ঠিক আছে, এবার ভেতর থেকে আমি কি করব? একটা বিস্কুট বার করব। এই যে বার করা, এই একটাকে কি বলে ইংলিশে? বার করা, এটাকে বলে টেক আউট। কি বলে? টেক আউট। ঠিক একই ভাবে তোরা ব্যাগের থেকে বই বার করিস না? তাহলে ব্যাগের থেকে বই বার কর এবং বল আই টেক আউট মাই বুক। আই টেক আউট মাই বুক। আমি আমার বই বার করলাম। বাই টেক আউট মাই পেন্সিল বক্স। আমি আমার পেন্সিল বক্স বার করলাম। ঠিক আছে, তাহলে আমি কি বলবো? আমি একটা বিস্কুট বার করলাম, তাহলে আই টেক আউট এ বিস্কিট। বিস্কিট বাংলায় বলে বিস্কুট, ইংলিশে বলে বিস্কিট। আই টেক আউট এ বিস্কিট। ঠিক আছে, এইবার এই বিস্কিটটাকে আমি কি করব? ভাঙবো। I break it. I break it. এইবার এই বিস্কুটটাকে আমি যদি ইঁদুরের মতন করে খাই, ইঁদুর কিভাবে খায়? এভাবে খায় তো? ইঁদুরের মতন এভাবে খাওয়াকে বলে নিবেল। এটা কি বলে? নিবেল। অর্থাৎ সামনের দুটো দাঁত দিয়ে ঠিক আছে। আর যদি আমি পুরোটাই মুখে ঢুকিয়ে নিই, তাহলে সেটাকে বলবো গবেল। কি বলবো? গবেল মানে হচ্ছে গপ গপ করে খেয়ে নেয়া। গবেল বলতে গপ গপ করে খেয়ে নেয়া। কি বলতো? বুঝতে পেরেছিস? এবার এইটাকে আমি আর খাবো না, এটা আবার আমি এর মধ্যে রাখবো। তাহলে I put it back into the container. I put it back into the container. আমি এটাকে আবার কন্টেনারের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে আমি আবার ঢাকনিটা লাগাবো। তাহলে I twist close the container. ঠিক আছে, তাহলে কি কি হলো বলো? দিস ইজ এ কন্টেনার।
আস্তে। I twist open the container. I put my hand into the container. I take out a biscuit. I am hungry. I nibble it. It's yummy. I gobble it. I gobble it. I twist close the container. I twist close the container. Now I am thirsty. Is there any water bottle? এই যে আমার বোতলটা হাতের মধ্যে দিলি, এই আমি কি বললাম? ইজ দেয়ার এনি ওয়াটার বোতল, মানে ওখানে কি কোনো ওয়াটার বোতল আছে? তাহলে ও কি করলো? বোতলটা নিয়ে আমাকে দিল। যখন কোনো জিনিস কাউকে দিস, আমরা বাংলায় কি বলি? এ নাও। কিন্তু ইংরেজরা কিন্তু এ নাও বলে না। ইংরেজরা কি বলে? ধর এটা আমার হাতে দেওয়ার সময় বলবি যে হিয়ার ইউ গো বা হিয়ার ইউ আর, মানে এ নাও। হিয়ার ইউ গো বা হিয়ার ইউ আর, এ নাও। এবার আমি এটাকে কি করব? আবার টুইস্ট ওপেন করব। Then I drink up water. I drink up water. I twist close the bottle. এবার আমি আমার তৃষ্ণাটা মিটিয়ে নিয়েছি। এই যে তৃষ্ণা মেটানো বা পিপাসা মেটানো, এটাকে বলে I quench my thirst. আমি কি বললাম? I quench my thirst. তাহলে আমি তৃষ্ণার্ত। I am thirsty. আমি তৃষ্ণার্ত। I drink up water. আমি জল খেলাম। I drink up water. এবার জল খাওয়ার পরে কি হলো? আমার তৃষ্ণাটা মিটে গেল। তাহলে তখন কি হবে? I quench my thirst. বলো, I quench my thirst. আমি আমার তৃষ্ণা মেটালাম।